বউ, একটু চেষ্টা করো সকাল সকাল ঘুম থেকে ওঠার। হ্যাঁ, আমি কেন সকালে ঘুম থেকে উঠি না? আমি রাতে কেন আবার দেরি করে ঘুমাই? আমি সকাল সকাল উঠে কেন গোসল করে যে নামাজ পড়ি না, কোরআন শরীফ পড়ি না? এসব কি? আমার কি কোনো পার্সোনাল লাইফ নাই? আমি কি আমার নিজের মতো করে চলতে পারি না? বাদ দেন না মা, বয়স হয়ে গেছে, আর কয়দিনই বা বাঁচবে। মারা যাবে সেটা পরের হিসাব, এখন তো জীবিত, এখন তো আমার পুরো লাইফটাকে হেল্প করে দিছে। এভাবে কি দেখছেন? আপনার নামে কোনো বদনাম করা হচ্ছে না আমার মায়ের সাথে। আম্মা, আপনি কেন কষ্ট করে চা আনতে গেলেন? আমি যাচ্ছিলাম। আমি জানি মা, তোমার শাশুড়ি তোমাকে অনেক বকাঝকা করে, তাই তোমার খুব মন খারাপ হয়। না মা, আপনি আসলে যেমনটা ভাবছেন তেমনটা না। শাশুড়িদেরকে কেন খারাপ বলা হয় জানো? কারণ শাশুড়িরা ঘরের নিয়ম কানুন শেখানোর জন্য বিভিন্ন কাজে কর্মে বউদেরকে অনেক বকাঝকা করে। আর এই কারণেই কিন্তু বউদের প্রথম প্রথম খুব মুশকিল হয়ে পড়ে এসব কিছু মেনে নিতে। আর মুশকিল তো হওয়ারই কথা, কারণ সে তো তার বাবা মায়ের রাজকন্যা ছিল। আর সেই রাজকন্যাটার খাওয়া দাওয়া নিয়ে, ঘুম যাওয়া নিয়ে, ঘোরাঘুরি নিয়ে কেউ কখনো বাধা দিত না, কেউ কখনো কিছুই বলতো না। সব বাবা মায়েরা কেন তার মেয়েকে কেন স্বাধীনভাবে চলতে দেয় জানো? কারণ হতে পারে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে কোনো স্বাধীনতাই থাকবে না, তখন তাকে তার শ্বশুরবাড়ির লোকরা যেভাবে চায় সেভাবেই চলতে হবে। আর একজন শাশুড়ি কি চায় জানো? তার ছেলের বউটা যেন তাড়াতাড়ি ঘরটাকে সামলাতে শিখে। সেজন্যই সেই বউটাকে কিন্তু খুব দায়িত্বশীল হতে হয়। আর সে দায়িত্ব পূরণ করতে গিয়ে কিন্তু তার অনেক বাধা আসে, অনেক কথা শুনতে হয়, অনেক রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই কারণে শাশুড়ির বকাঝকা শাসন সেই বউটার কাছে খুব খারাপ লাগে। কিন্তু মা, এখানে শাশুড়িদের কোনো স্বার্থ থাকে না। শাশুড়ি কি চায় জানো? শাশুড়ি মারা যাওয়ার পর তার বউ যেন সংসারটাকে সামলিয়ে নিতে পারে, আঁকড়ে ধরতে সক্ষম হয়, আর আরামে জীবনটা পার করে দিতে পারে, আর কিছু না। আম্মা, আমাকে মাফ করে দিবেন, আমি আসলে কোনো সমস্যা নেই মা। চাটা খেয়ে নাও।